আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আপনারা সবাই জানেন যে আমার নানু বাড়ি গেছিলাম। তো গতকালকে নানু বাড়ি থেকে চলে আসি। তো গতকাল ভিডিওটা ছাড়তে পারিনি। এই কারণে আজকে ভিডিওটা ছাড়লাম। এই যে সকাল সকাল দেখতে পাচ্ছেন হাঁটছি কুয়াশার মধ্যে। এটা হচ্ছে নানুর বাড়ির ভিডিও গতকালের। তো আমি আর হচ্ছে আমার আম্মু, চাচি, তারপর একটা মামানি সহকারে সকালবেলা কুয়াশার মধ্যে হাঁটতে গেছিলাম। প্রায় ২.৫ বছর পর এরকম কুয়াশার মধ্যে হাঁটা হয়েছে। আর তার মধ্যে হচ্ছে আমার পায়ে ব্যথা পাইছিলাম। ওই পা নিয়ে আমি হাঁটতে বের হয়েছি শুধুমাত্র ভিডিও করার জন্য আর কুয়াশাতে হাঁটার জন্য। আমার ছোট চাচুর বিয়ের মধ্যে হচ্ছে যে সবাই মিলে কুয়াশার মধ্যে হাঁটা হয়েছিল প্রায় ২.৫ বছর আগে। আর এই ২.৫ বছর পর আবার নানুদের সাথে সকালে হাঁটতে বের হইলাম কুয়াশার মধ্যে। আমরা হেঁটে বাসায় চলে আসি, তারপর সকালে নাস্তা করি। এসব ভিডিও দেওয়া হয়নি আপনাদের মাঝে। আসলে সব ভিডিও দেওয়া সম্ভব হয় না, এই কারণে ভিডিও দিতেও পারিনি। আর আমার আম্মু ছিল না, আমার আম্মু গেছিল হচ্ছে বাজারে। আমাদের দাদি বাড়ির জন্য কিছু বাজার লাগতো, এজন্য আম্মু বাজারে গেছিল। আর আমার আম্মু চাচার ঘরে হচ্ছে সেদিন আমাদের দাওয়াত ছিল দুপুরের, এই কারণে আমরা সেখানে খাওয়া দাওয়া করি দুপুরে। আর এই যে নানাদের রুম দেখতে পাচ্ছেন, নানা শুয়ে আছে। নানা আসলে অনেক অসুস্থ। আর আপনাদেরকে বলছি যে আমার নানারা হচ্ছে ৪ ভাই, আর বোন কয়জন আমি ঠিক জানি না। তো ৪ ভাইয়ের মধ্যে আমার নানার ২ ভাই মারা গেছে। আর আমার নানি মারা গেছে, আর আমার ৩ নানি এখনও বেঁচে আছে, আর আমার ২ নানা এখনও বেঁচে আছে। আলহামদুলিল্লাহ, তাদের জন্য সবাই দোয়া করবেন। তো তারপর তারা অনেক কিছু আয়োজন করে, দেখতেই পাচ্ছেন গরুর মাংস, তারপরে মুরগির মাংস, করলা ভাজি, বেগুন ভাজা, ভর্তা, সালাদ। আর এই সবগুলো তরকারির মধ্যে আমার কাছে একটা তরকারি বেস্ট লেগেছে, সেটা হচ্ছে ভর্তা। ভর্তা দিয়ে আসলে মন মতন ভাত খাওয়া যায়। আর এটা হচ্ছে আমার নানা, মানে আমার আম্মু চাচা। তো নানা অনেক অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবেন। নানা সেদিন জ্বর ছিল প্রচুর। আর নানা ছেলে মেয়ে হচ্ছে মোট ৫ জন। ছেলে হচ্ছে ৩ জন আর মেয়ে হচ্ছে ২ জন। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যাই। আর এই যে এটা হচ্ছে আমার মামা। আমার মামার কথা আপনাদেরকে সবাইকে বলছি, যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তোবা জানেন। আমার মামা তো ভিডিও করতেই চায় না, ফোন দেখলে দৌড় দেয়। আমার মামাকে দেখলে কেউ বলবে না যে আমার মামা অসুস্থ। আপনাদেরকে বলছি, তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই হয়তোবা জানেন। মামা আমাদের সাথে যাবে তার শ্বশুর বাসায়, আমরা চলে যাবো দাদির বাড়ি। আর সে হচ্ছে মেন শহরে নেমে যাবে, তো তার সন্তানের কাছেই যাবে। আমার মামতো ভাই আছে, আমার নানা কিছু জামা কাপড় কিনে দিয়েছিল মামতো ভাইয়ের জন্য, সেগুলোই দিতে যাবে। মামারই তো নাই, কিন্তু তার সন্তান তো আছে, তার সাথে দেখা করতে যাবে। নানাও কয়েকদিন পর পর যায়, মামাও যায়। আমারে ভিডিও করস কে রে ভাই? রাগ তুলে না তোর উপর? এটা হচ্ছে আমার ভাইয়ের কথা। আমি যখন এর ভিডিও করি সে এগুলাই আমাকে বলে। তাই আজকে ভাবছি আর একটা কথা আমি শোনাবোই আপনাদেরকে। তো তারপরেও আমাকে আরেকটা কথা বলে, শুনেন আপনারা কি বলছে। ভাইদের পদ্ধতি এটা শুনতে হবে ভাব। কি হবে? শুনলেন তার কথা? আচ্ছা যাক, তার কথা বাদ দেই। আমার মা অনেক কান্নাকাটি করছিল, আমরা চলে যাব। আর আমার এই মামাকে হয়তো আপনারা সবাই চিনেন। ওই যে বললাম না, যারা রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই সব কিছুই জানেন। তো আমরা চলে যাচ্ছিলাম, সবাই অনেক কান্নাকাটি করছিল, আমার মা অনেক কাঁদছিল। এই সময়টুকু তো অনেক খারাপ লাগে, সবাইকে ছেড়ে আসার মুহূর্ত। আর তার মধ্যে আমার নানি নাই, যার কারণে আমার মা অনেক কান্নাকাটি করছিল। আর আমার মেজো খালামণি আগেই চলে আসছিল বাসায়, যেহেতু আঙ্কেল আর হচ্ছে আমার খালতো ভাই একা থাকে, তাদের খাওয়া দাওয়ার জন্য আন্টি আগেই চলে আসছিল। এটা হচ্ছে আমাদের ইলিশ চত্বর। জানি না কেউ চিনেন কিনা, চিনে থাকলে অবশ্যই বলবেন। যারা চাঁদপুরে থাকেন, চাঁদপুরের মানুষ, তারা অবশ্যই চিনবেন। আর কারা কারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন। এই তো এটা হচ্ছে আমাদের চাঁদপুরের লেকের পার। এই যে একটা লম্বা হাত দেখতে পাচ্ছেন, এটা অবশ্য হয়তো বা বঙ্গবন্ধুর হাত, জানি না ঠিক। যতটুকু জানি অতটুকুই বললাম আপনাদেরকে। যেহেতু আমি চাঁদপুরে থাকি না, এর জন্য চাঁদপুরের কোনো কিছুই আমি চিনি না। তবু যতটুকু চিনছি বা জানছি অতটুকুই বলছি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে কালীবাড়ির মোড়, এখানে হচ্ছে রেল স্টেশন আছে। আর এই জায়গাটাতে সবসময় এরকম জ্যাম লেগেই থাকে। এখানে হচ্ছে মেন পয়েন্ট তো শহরের, আর এখানে মার্কেটও আছে, যার কারণে এত ভিড়। তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ঢাকা শহরে ঢুকে পড়ছি এত গ্যাঞ্জাম দেখে। এটা ঢাকা না ভাই, এটা চাঁদপুরই। আমি জাস্ট ফান করলাম। আর চাঁদপুরের এই জায়গাটাতে সবসময় জ্যাম লাগে, কারণ চাঁদপুর এটা হচ্ছে মেন পয়েন্ট। এখানে হচ্ছে মার্কেট, প্লাস এখানে হচ্ছে যে চাঁদপুরের রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনটা হচ্ছে যে চট্টগ্রাম আর হচ্ছে সিলেটে। তো যাই হোক, এখান থেকে আমরা বের হয়ে আসি, আর এখানে অনেকক্ষণ জ্যামে আমরা আটকাইছিলাম। তারপর আমরা সোজা বাসায় চলে আসি। আর বাসায় এসে আমি ছাদে যে দেখি আমার বোন আর তার বান্ধবী মানে খেলছিল দরজা চিপাতে বসে বসে। তার কথাগুলো একটু শুনেন। হ্যাঁ? হ্যাঁ? শুইছে? শুয়ে থাকেন। আচ্ছা, শুয়ে থাকেন।
কালকে আমার তেল পুরো মাথা দিয়ে বসছে ভালো তো তেল লাগতেছে না গো আম্মা মাথা তেল দিয়েছে হ্যাঁ তুমি একা ছিল ভাইজান দাঁড়িয়ে যাবো। তার কথাগুলো অবশ্য শুনলেন, বুঝতে পারছেন সে কত পাকনার পাকনা, সে আরও অনেক কথা বলতে পারে। তো যাক, ওইসব কথা না বলে ভিডিওতে দিতে পারিনি। এদিকে আমার আম্মু বাজারগুলো সব বের করছে, দেখতে পাচ্ছেন কত বাজার এখানে। মানে এখানে 10,000-এর বাজার আছে, এখানে হয়তো বা 10,000-এরও বেশি বাজার আছে। আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা। आजा तुझको पुकारे